আসসালামু আলাইকুম। তো আপনারা মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব। সো অনেকেই আছেন যারা মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। আজকের ভিডিওটি দেখলে আপনারা মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে $6 প্রয়োজন হয়, $5 ইউএসডিটি এবং $1 বিএনবি। আর এটা ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাদের একটা রেফার লিঙ্ক প্রয়োজন হবে, যার রেফারই হোক সেটা দিয়ে কিন্তু ঢুকতে হবে। তো আপনারা চাইলে কিন্তু আমার রেফার লিঙ্ক দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এই রেফার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এর জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। সো চলুন দেখে দিই আমাদের মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। এর জন্য আমরা রেফার লিঙ্কটা নিয়ে নেব। তো আমার রেফার লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো আমি এখান থেকে রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেই। কপি করার পর আমরা চলে আসবো ট্রাস্ট ওয়ালেটে। আমাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এখানে দেখেন যে স্ক্রিনটা কালো হয়ে গেছে, আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে ঢুকলাম। তো এখন আমাদেরকে যা করতে হবে, এই যে এখানে দেখেন যে আমাদের $5 কিন্তু আছে ইউএসডিটি এবং $1 বিএনবি আছে। তো এটা দিয়ে আমাদের ক্রিয়েট করতে হবে। এইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আমাদের এই যে এখানে সেটিংসে, উপরে সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করব। তারপর আমাদের ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দেব। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে সিকিউরিটি অপশন আসবে, এইখান থেকে সিকিউরিটি স্ক্যানার এটা আমরা অফ করে দেব। অফ করার পরে আমরা ব্যাগে চলে আসব, তারপর আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখন আমাদেরকে এইখানে ডিসকভার, এই যে ডিসকভারে আসতে হবে। আমরা ডিসকভারে আসব, তারপর আসার পরে এইখান থেকে আমাদের এই সার্চ বারে ক্লিক করতে হবে। এইখানে সার্চে ক্লিক করব, তারপর যে লিঙ্কটা কপি করছি সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এইখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এইখানে দেখেন। তারপর আমাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে নেটওয়ার্ক ইথোরিয়াম এইখানে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেইন এইখানে ক্লিক করে দেব। তারপর এইখান থেকে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে যার রেফার লিঙ্ক দিয়ে ঢুকবেন তার প্রোফাইলটা এখানে শো করবে। তো এটা দেখে তারপর আপনারা কানেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্রাউজার ওয়ালেট এবং ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনাদের কানেক্টে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে আপনাদের রেজিস্টার, এইখানে রেজিস্টারে ক্লিক করে দেব। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে 30 থেকে 90 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে চলে আসছে, এইখানে অ্যাপ্রুভে ক্লিক করব। তারপর আমাদের ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আবারও 30 থেকে 90 সেকেন্ড ওয়েট করতে বলছে। তো আমরা একটু ওয়েট করে এইখানে, তো এখানে কিন্তু 1.5 মিনিটের মতো সময় লাগবে। তো অনেকেই ভাববে যে এখানে নেটওয়ার্কে প্রবলেম না, এখানে নেটওয়ার্কে প্রবলেম না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে এখানে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে অলরেডি। এইখানে দেখেন আমাদের একটু লোড নিচ্ছে। তারপর এখানে সাইন, এই সাইনে আমরা ক্লিক করে দেব। সাইনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে প্রোগ্রাম এইখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন যে এইখানে আমাদের মোর ডিটেলস, এই যে পাওয়ার ম্যাট্রিক্স, আমরা একটা ঘর নিয়ে কাজ করব, এইখানে একটা লেভেল নিয়ে কাজ করব। এর জন্য আমরা পাওয়ার ম্যাট্রিক্স এটা আমরা অ্যাক্টিভ করব। এর জন্য মোর ডিটেলসে ক্লিক করব। তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাক্টিভ, ঠিক আছে, এই অ্যাক্টিভিটি এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দেব। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেব। তারপর এইখানে আমাদের আবার 30 থেকে 90 সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এইখানে দেখেন চলে আসছে কিন্তু। তারপর অ্যাপ্রুভে ক্লিক করে দেব। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব, ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড। এটা কিন্তু বারবার দিতে হবে প্রতিটা ধাপে ধাপে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমাদের আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের পুরোপুরি এই অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এখন আমরা থ্রি ডটে ক্লিক করব, তারপর আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এইখান থেকে আমাদের এডিট প্রোফাইল পিক, এইখান থেকে আমাদের প্রোফাইল পিকটা লাগাইতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিক লাগাই দেই।
প্রোফাইল পিক দেওয়ার পরে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেই। সেভে ক্লিক করার পরে এখন আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেব। দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি প্রোফাইলে কিন্তু ছবিটা সেট হয়ে গেছে। তো এইখান থেকে আপনাদের যাদের আসবে না, এই যে এখানে রিলোডে ক্লিক করলে চলে আসবে। তারপরে এখান থেকে ইউজার নাম, এই যে এইখান থেকে পেন্সিলে ক্লিক করে আপনারা ইউজার নেমটি দিতে পারেন। তো এখান থেকে আমি ইউজার নেমটি দিয়ে দেই। ইউজার নেমটি দেওয়ার পরে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেই। সেভে ক্লিক করার পরে এখন আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। তারপর আমাদের কি ইউজার নেমটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে। তো আমরা এখানে এই যে রিলোডে ক্লিক করে দেই এখান থেকে। তারপর কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এই যে এইখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা হোমে আসি। হোমে আসার পরে এইখান থেকে আমরা কিন্তু সব কিছু দেখতে পারবো। এখন আপনারা এই যে লাভ চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে একদম কেটে বের হয়ে যাবেন। তারপর আপনার টাস্ক ওয়ালেটে আবার চলে আসবেন। আসার পরে এইখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এখন আমরা ঢুকবো কিভাবে, এইখান থেকে ডিসকভারে চলে আসবো। তারপর এখান থেকে সার্চে ক্লিক করব। তারপর প্রথম যে অপশন এই যে মেটা প্রো, এই মেটা প্রোতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এইখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এইখানে দেখেন এই যে চলে আসছে। আপনারা এইভাবেই কিন্তু ঢুকতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।